প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজান মাসের একটি দিন ইসলামের ইতিহাসে গভীর শোকের দিন। আজ 21শে রমজান। এই দিনে শাহাদাত বরণ করেন ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন সাহসের প্রতীক, জ্ঞানের দরজা এবং ন্যায় বিচারের এক উজ্জ্বল উদাহরণ। কিন্তু কিভাবে ফজরের নামাজের সময় তাকে আক্রমণ করা হয়েছিল, কেন তাকে হত্যা করা হয় এবং মৃত্যুর আগে তিনি মুসলিম উম্মাহকে কি উপদেশ দিয়ে গিয়েছিলেন, আজকের ভিডিওতে আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন, তার অবদান এবং তার শাহাদাতের কারণ ও ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন পবিত্র শহর মক্কাতে। তার পিতা ছিলেন আবু তালিব, যিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। ছোটবেলা থেকেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই বড় হন। এই কারণে তিনি ছোটবেলা থেকেই ইসলামের শিক্ষা, নৈতিকতা এবং আদর্শিক জীবনধারা শিখেছিলেন। ইসলাম গ্রহণের ক্ষেত্রেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অগ্রগামীদের একজন। অনেক ঐতিহাসিকদের মতে শিশুদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি কখনো ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পিছপা হননি। মক্কার কঠিন সময়েও তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় ব্যক্তি। পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। এ কারণে তিনি আহলে বাইতের একজন গুরুত্বপূর্ণ সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবার তার প্রশংসা করেছেন। একটি বিখ্যাত উক্তি বলা হয়, আমি জ্ঞানের শহর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের অন্যতম সাহসী যোদ্ধা। তিনি বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেমন বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খায়বারের যুদ্ধ। বিশেষ করে ব্যাটেল অফ খায়বারে তার সাহসিকতা ইতিহাসে বিখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগামীকাল আমি পতাকা এমন একজনকে দেব যিনি আল্লাহ তার রাসূলকে ভালোবাসেন। পরদিন সেই পতাকা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর মুসলিম উম্মাহ নেতৃত্ব দেন চারজন মহান খলিফা। তারা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 656 খ্রিস্টাব্দে তিনি খলিফা নির্বাচিত হন। তার শাসনকাল ছিল অনেক চ্যালেঞ্জপূর্ণ। মুসলিম সমাজে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা ছিল, তবুও তিনি সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। ইসলামী আইন, কুরআনের ব্যাখ্যা এবং জ্ঞানের ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত। তার অনেক বাণী আজও মুসলিমদের জন্য শিক্ষা। তিনি বলতেন, মানুষ দুই ধরনের, একজন তোমার ধর্মের ভাই, আরেকজন মানবতার ভাই। ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত। 40 হিজরির 19শে রমজান ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় কুফার মসজিদে তাকে আক্রমণ করা হয়। এই হামলা করে আবদে আল রহমান ইবনে মুলজাম, যে খারেজি দলের একজন সদস্য ছিল। সে বিষাক্ত তলোয়ার দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় আঘাত করে। আঘাত এতটাই গুরুতর ছিল যে তিনি মারাত্মক আহত হয়ে পড়েন। আঘাত পাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন জীবিত ছিলেন। এই সময় তিনি তার পরিবার এবং সাহাবাদের গুরুত্বপূর্ণ উপদেশ দেন। তিনি বলেন, আল্লাহকে ভয় করো, নামাজ ঠিকভাবে আদায় করো, এতিমদের প্রতি দয়া করো, মানুষের সাথে ন্যায় বিচার করো। অবশেষে 21শে রমজান 40 হিজরি তিনি শাহাদাত বরণ করেন।
তার শাহাদাত মুসলিম উম্মাহর জন্য ছিল একটি বিশাল ক্ষতি। তিনি শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন মহান আলেম, সাহসী যোদ্ধা এবং ন্যায়পরায়ণ নেতা। সম্মানিত ভাই ও বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। সত্যের পথে অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, মানুষের সাথে ন্যায় বিচার করা। প্রিয় দিনী মুসলিম ভাই ও বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার জীবন আমাদের জন্য অনুপ্রেরণা এবং শিক্ষা। আজ 21শে রমজানে আমরা তার শাহাদাত স্মরণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আমাদেরকে তার আদর্শ অনুসরণ করা তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।